একটা ওই পাশে আছে আছে अथो दिनान्तरे भाषमानयं सभायां श्रीब्रजराजः पर्ययनुयुक्तवान् वत्स स्निग्धकण्ठतौ खलु वृक्षौ ब्रजे सङ्कल्पप्रदोतया देवतायशो दृक्षौ ततो प्राग जन्मनि कीदृशावत्रो वा कस्मादोऽयागतौ सम्प्रति च कीदृशो तया को गतौ श्री श्री गोपाल चंद्र हमारा नवम पुरानी आस्वादन करो श्रीमद महाप्रभुर की पापात्र श्री जीव गोस्वामी चरण তিনি আস্বাদন করেছেন, আস্বাদন করাচ্ছেন। অপূর্ব ব্রজলীলা অন্যান্য ধামে লীলা হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু বৃন্দাবনের লীলা একটা অন্যরকম। বৃন্দাবনের স্বরূপটাই একটু অন্যরকম। সব স্বরূপের চেয়ে এই স্বরূপটাই আলাদা। স্বরূপ আলাদা, তার লীলা আলাদা, তার নাম আলাদা, গুণ আলাদা, ভাব আলাদা, তার সেবা আলাদা, সবকিছু আলাদা। ওই জন্য যত সম্প্রদায় আছে তার ভিতরে এই বৈষ্ণব সম্প্রদায়কে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই সম্প্রদায় মানে এত নির্মলতা, এত নির্মল, এত সুন্দর, এত পবিত্র, অন্য কোনো সম্প্রদায়ের ভিতরে না। এর ভিতরে যা আছে। অষ্টকালীন লীলা সম্বন্ধে যদি জানা যায় বা মহাজনী পদ পদাবলীর উপরে যদি জানা যায় বা গোসাইরা যে সমস্ত লিপিবদ্ধ করে রেখেছেন তা যদি জানা যায়, দেখা যায়, এত নির্মল, এত সুন্দর, সে বলে বুঝানো যাবে না, এত সুন্দর। রাধারানীর আদর্শটা বড় অপূর্ব। এই আমাদের এখানে খুব কম এগুলো দেখা যায়। সকরি একটা আলাদা জিনিস, আমানি একটা আলাদা জিনিস, প্রসাদী একটা আলাদা জিনিস। কিছু কিছু বৈষ্ণবের কাছে আছে এই নিয়মাবলী, করমটা, কিন্তু প্রায় মহাত্মার কাছে
না, এগুলো দেখা যায় না। এটা আমার রাধারানীর কাছে আছে। রাধারানী শিখাইয়েছে, আর ওনার থেকে আমাদের এই জাহ্নবী দেবী আসে, এনারা কিছু আচরণ করে দেখিয়েছে। নরোত্তম ঠাকুর আসে, ওনারাও আচরণ করে দেখিয়েছে এই সদাচার সম্মান। ঠাকুর মশাইয়ের এমন নিয়ম ছিল যে আমানির থেকে নিয়ে আর সেই ভোগ সরানো পর্যন্ত মুখটা বেঁধে রাখতে। কোনো প্রকারে তোমার শ্বাস যেন কোনো জিনিসের উপরে না এরকম ধরনের বড় অদ্ভুত। কিছু কিছু মহাত্মা দেখেছি আর কি, তোমার খুব সুন্দর নিয়ম পালতে, নিয়ম করতে। ভালো না খাইবে, ভালো না পরিবে, কথাটা আমরা শুনেছি, কিন্তু কিছু কিছু বৈষ্ণবদের মুখে এগুলো আচরণ করতে শোনা যায়। যেমন গোবিন্দকুণ্ডে বিষ্ণুদাস বাবা ছিলেন, তো উনি ঠাকুরের বেলায় নিজে হাতে করে খুব ভালো ভালো রান্না করতেন। রান্না করে ঠাকুরের ভোগ লাগাতেন, তারপরে ভোগ সরাই এই শিষ্য শিষ্যাদের নিয়ে, কম আর কি কয়েকজন শিষ্য করেছিলেন, তো ওনাদের নিয়ে যখন প্রসাদ পেতেন সবগুলোকে কাঁচা জল ঢেলে দিয়ে, সবগুলো কাঁচা জল ঢেলে দিয়ে ঘুটিয়ে, বাবা কোনটায় কি খবরদার। জিহ্বাটাই এমনই, ওকে যদি ভালো খাইতে দাও তো ও আর খারাপটা খাবে, ওই ভালোটাই চাই। আর ও ভালো খাইতে খাইতে রজগুণটা বাড়বে, রজগুণ বাড়লে আর ভজন হবে না, শেষ। সত্যগুণের ভিতরে থাকতে হবে। ঠাকুরের বেলায় ভোগ লাগাও, কিন্তু নিজেরা কোনো সময় ভালো খাওয়ার চেষ্টা করবে, তাহলে আর ভজন হবে না। এইরকম বড় বিচিত্র। তারপরে অনেক মহাত্মা এই সব কিছু একসঙ্গে দিয়ে অনেকে একবার, বেশি অংশে একবারই সেবা করতেন, যার যেমন অনুকূল সেই রকম। মানে শরীরটাও থাকার দরকার আছে, নাইলে বিলাসমরণ হবে না, সেবা হবে না, এই জন্য ওটা প্রয়োজন আছে। শরীরটা যেমনভাবে মানে ভালো থাকে সেই রকম ভালো খাওয়ার কোনো দিন জিহ্বায় দিতেন না। ভালো খাবার দিলে তখন আরও ভজন করবে না, কৃষ্ণ নামটা ভালো করে বলবে না, যেন মানে ওই রজগুণের তমগুণের জিনিস জিহ্বাকে দেওয়া যাবে, কারণ এটা তো ওই দিয়েই তৈরি, ওইটাই ভালোবাসে, ওইটাই চায়। তখন ওকে কন্ট্রোল করতে যে খুব হিসাব করে চলার দরকার আছে, না হলে হবে। কিছু মহাত্মাদের জীবনে দেখা যায়, একজন বাবা ছিলেন, উনি প্রতিদিন একটা ছোট বটি রেখেছেন আর একটা পাথর। তো জীবটাকে শুনাইয়ে শুনাইয়ে বলছে যে এই বটিটা ধার দিচ্ছি, তুমি যেদিন ভালো খাইতে চাইবে সেদিন তোমাকে, মানে এই জন্য ধার দিচ্ছে আর জীবটাকে। মানে কি হলো, ভালো খেতে দিলে আর ভজন হবে না, ভজন করতে পারবে না। বর্ষানায় এক বাবা ছিলেন, বড় লোক, উনি ওই রকম কোনো সময়
ব্রজবাসীর ঘর থেকে রুটি এনেছে, ধুয়ে মানে ঘি লাগা আছে তো, ধুয়ে ফেলে দিই, ধুয়ে দিই, মাঠা দিয়ে উনি খেতেন। তা মাঠায় কোনো নুন নাই, গুড় কিচ্ছু নেই, খালি মাঠা। একদিন হঠাৎ জিলাপি দেখে জিলাপি খাইতে ইচ্ছা হল, ঘরে গেছি, বসে এখনো হরিনাম করছে, কিন্তু জিলাপি দিকে মাঝে মাঝে মালানা রেখে চলে গেছে। তার লালা हमारा क्या जिलाबी दी, अरे बाबा तो जितना चाहिए হালাটা ধরে দিই। তখন বসে এখন এই ভালো খাওয়া তো অভ্যাস নাই তো, এখন জিলাপি মানে দুই হাতে ঢুকাচ্ছে আর খা খা ফটাফট খা, দুই হাতে ঢুকাচ্ছে, শেষে আর খাচ্ছে না, উল্টে দিচ্ছে, যেটা আবার উল্টা করছে সেইটাই কাপড়ে ধরে ওইটাই আবার ঢুকাচ্ছে। আজকে তুই যতবার মানে তোর যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো। যেটা উল্টি করে দিচ্ছে ওইটা আবার ঢুকাচ্ছে, জবরদস্তি ঢুকাচ্ছে। তারপরে মানে এখন কি হয়েছে, একটা ভাব এসে গেছে আর কি, ভাব এসে গেছে। সবাই দেখে অবাক হয়ে গেল, এটা কি হচ্ছে বাবা, এটা কি হচ্ছে? তবে না, ও ভজন করতে চাচ্ছে না, ও জিলাপি খেতে চেয়েছে, এই জন্য ওকে জিলাপি খাওয়াচ্ছি। ওকে মানে এটা পূর্তি না করে দিলে ও ভজনে ওর প্রবৃত্তি, ভজনে ওর অনুকূল হচ্ছে, এই জন্য এটা করছে। তো এখন ওই যে উল্টি করাটা ঢুকাই ঢুকে তখন আর মন পাজি হয়। ও দেখলো যে শালা এখন ওর কাছে চাইলে তো ও ওইটাই খাওয়াবে, উল্টি করাটা খাওয়াবে, হচ্ছে না চাওয়া ভালো, হচ্ছে না চাওয়া ভালো। চোখ এটা সেটা দেখতে চায়, তখন ঘরের ভিতরে ঢুকে লক করে দিয়েছে, দরজা লক করে দিয়েছে। এখন 2 দিন হয়ে গেছি, ক্ষুধায় মরে গেলাম, আর পারি না। পরে থামো, চোখ আবার এদিক ওদিক তাকায়, ওকে একটু সাহায্য করি, ওকে সাহায্য করার জন্য এটা করছে। খবরদার এবার যদি কোনো দিকে তাকাইছি, একমাত্র মাটির দিকে ছাড়া অন্য কোনো দিকে তাকানো চলবে না। যদি তাকাইছি তা তোকে বিল্লমঙ্গলের মতো কাঁটা ঢুকাই দিবি। দেখো মানে সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে গেলে মানে এগুলো সাধকের উপরে নির্ভর করি, সাধকে এগুলো করি, অন্য কেউ বলে কয়ে এগুলো করতে পারে না, করাতে পারে না। গুরু বৈষ্ণব শাস্ত্র কেউ পারবে না। কোনো সাধককে যদি উচ্চ মার্গে যেতে হয় নিজেকেই আচরণ করে যেতে হবে, তাহলে সম্ভব, নাইলে সম্ভব। যখন আচরণ করতে দেখছে বা করছে তখনই একটু সহায়তা লাগায়। কি সহায়তা লাগায়? ঠাকুর ও এত কষ্ট করছে, তুমি একটু ওর দিকে তাকাই, মানে এই যে সাধকের কৃপা হয়েছে। তবে হবে, নাইলে হবে না। তবেই বলবে যখন এই আচরণটা দেখবে। এর আগে বলবেন জানে তার একটা কুত্তার মতো, দূর হয়ে গেলে বাঁচি, চোখের সামনের দিকে গেলে বাঁচি। আর যখন ভালো আচরণ দেখবে, থাকো বাবু কিছুদিন থাকো, আরো এইগুলো শেখো, এইগুলো করো, এইটা করলে আরো ভালো। ঠাকুরের সামনে যদি একটা স্তুতি শোনাও তো ঠাকুর তোমার উপরে প্রসন্ন হবে। কারণ অজ্ঞান জীব ছিল, এখন সব জ্ঞান হয়েছি, আমার কাছে এসেছি, আমার সামনে দাঁড়িয়ে স্তুতিটা বলছে। যদিও
উচ্চারণটা সুন্দর হচ্ছে না, বলতে বলতে হবে, বলতে বলতে হবে, বলতে থাকো। গুরুদেবও বললেন বলতে থাকো, বলতে বলতে হবে, এরকম হবে। ক্রমে ক্রমে আয় জীব ভব সিন্ধু, যায় জীব ভব সিন্ধু। ক্রমে ক্রমে মানে ক্রমটা না নিলে হবে না, ক্রমটা অবশ্যই থাকতে হবে। এখন কৃষ্ণ যে সমস্ত লীলাগুলো করেছিলেন সেই সমস্ত লীলাগুলো এই স্নিগ্ধ কণ্ঠ এবং মধুকণ্ঠ দুইজন কৃষ্ণের ভক্ত, তো ওনারা এসে এই গোপদের ডেকে, গোপ গোপী সবাইকে ডেকে মানে শোনাচ্ছেন যে তোমাদের কৃষ্ণ যে সমস্ত লীলাগুলো করেছিল সেগুলো তোমাদের ভুলে গেছো না মনে আছে? কবে কি করেছি সেইগুলো আর মনে আছে? তাহলে ওইগুলো আবার আমরা তোমাদেরকে শোনাই, মনে করে দিই। মানে এরা আবার নারদের শিষ্য, নারদ মুনির কাছে, নারদ মুনির আদেশে মানে পুনরাবৃত্তি কৃষ্ণলীলা সেই জন্মের থেকে নিয়ে ওইটা আবার কৈশোর পর্যন্ত ওনারা শোনাচ্ছেন। আর সেইটাই জীব গোস্বামী তুলে ধরেছে যে কিভাবে এই কৃষ্ণলীলাটা ওনারা পুনরাবৃত্তি করেছিলেন। কারণ ইনি বিলাস মঞ্জরি, তো লীলার সময় ওখানে থাকেন, ওখানে ছিলেন, লীলার সময় ছিলেন, মনে তো আছি। এখন ভাগবতের শ্লোক ধরে ওইটাকে আবার একটা প্রমাণ না দিলে তো হবে না, প্রমাণ একটা থাকতে হবে। ভাগবতের শ্লোক মাঝে মাঝে দুই একটা করে তুলে ধরেছে, আর এখন নিজেই এই জিনিসগুলোকে সুন্দর করে আমাদেরকে শোনাচ্ছেন, জানাচ্ছেন। যাই হোক, আমরা নবম স্বর্গে তো নিজ বৃত্তি দ্বারা জীবনযাত্রার নির্বাহক এবং স্বীয় পত্নীগণ সমবেত গোপগণের সহিত শ্রীকৃষ্ণ ও বলরামের বৃন্দাবনে প্রবেশ লীলা বর্ণিত করিলেন। এইবার যে বৃন্দাবনে গমন করেছিল, বহুল ছাড়তে হয়েছিল কংসের অত্যাচারে বা আর অসুরের অত্যাচারে, সেই সম্বন্ধে আলোচনা করছেন, শোনাচ্ছেন। তারপর অন্য দিবসে সভা প্রকাশিত হইলে শ্রীমান ব্রজরাজ স্নিগ্ধ কণ্ঠকে জিজ্ঞাসা করিলেন, বর্ষ, ওই দুইটি বৃক্ষ ব্রজ মধ্যে এই অবিষ্টদায়ক বলিয়া দেবতুল্য হইয়াছিল। মানে ওরা বলছিল ওই বৃক্ষের থেকে নাকি দুটো দেব মূর্তি বেরিয়ে উত্তর দিশায় চলে গেছে, এটা কি সত্যি? জিজ্ঞাসা করলেন পাঠকের কাছে। অতএব ইহারা পূর্বজন্মেই বা কি রূপ ছিল, কারা ছিল, এ স্থানেই বা কি রূপে আসিল, এবং সম্প্রতি বা কিরূপ ভাবে কোথায় গেল, এইটা আমরা একটু শুনতে চাই। তোমার স্নিগ্ধ কণ্ঠের কাছে বললে স্কুন্দ স্নিগ্ধ কণ্ঠ উবাচ, পূর্বং পূজ্যটি মিত্রাদ উৎপন্ন বন্তৌ কদাচিৎ শ্রীদেব দেবর্ষি বর্জে হষ্ট মনুষ্ঠিত বন্তৌ
সন্তৌ পরিণামতঃ পরমাণু অগ্রেণ গ্রহেণ শ্রীদেবর্ষি বর্জকৃত নিগ্রহেণ বৃক্ষতয়ামপি ভগবদ্ভক্ততাম গতবন্তৌ প্রতিভবদ অবতারম অদ্ভুত তস্তস্য বৃহদ্বনস্থৌ ভবদ্গৃহর্য তু স্বদেশে দেশে যমলর্জুন বেশেন স্থিতবন্তৌ এতদন্তরঞ্চ নিজ গতিমাগতবন্তৌ পরম ভগবত ভক্তিমন্তৌ চ জাতবন্তৌ সম্প্রতি তু তদ্ভক্তি ফল ব্যক্তিমম আপ্য কলয়ন্তৌ বর্ততে। তখন স্নিগ্ধ কণ্ঠ বলিলেন যে পূর্বে শ্রী শিব মিত্র অলকাপতি যক্ষরাজ কুবের হইতে এই দুইজন পুত্র উৎপন্ন হয়। একদা দেবর্ষি নারদের প্রতি ধৃষ্টতা প্রকাশ করায় দেবর্ষি তাহাদের উপর নিগ্রহ প্রকাশ করেন। পরে উভয়ের প্রতি অনুগ্রহ প্রকারে সে করাতে বৃক্ষজনি প্রাপ্ত হয়। শ্রীমদ সেই ভক্তদাতা ওনারা পরেক্ষণে পরম ভক্ত হয়েছিলেন। যে যে সময়ে আপনাদের অবতার হইয়া থাকে সেই সেই সময়ে এই মহাবনস্থিত ভবদীয় গৃহের নিকট প্রদেশে উভয়ে যমল অর্জুন বৃক্ষ বেশে অবস্থান করিয়া থাকেন। তাহলে এটা একবারে নয়, মানে বারবার কথাটা বলা হচ্ছে। যখনই দাপর যুগ আসে তখনই নন্দ বাবা আসেন, এনারা বৈকুণ্ঠবাসী, ওনারা বৈকুণ্ঠের থেকে আসেন। অনেকেই আছেন স্বর্গবাসী, স্বর্গের থেকে আসেন। তো এই যমাল অর্জুনও এই গোকুলে আসে না। নারদের কৃপায় ওনারা কৃষ্ণ ভক্তি লাভের জন্য এই অর্জুন বৃক্ষরূপ ধারণ করে আপনার বাড়ির বাইরে এরা দুই ভাই থাকে। সে আমরা আগে এই বিষয়ে আলোচনা করেছি যে নর্মদা নদীতে এনারা দুইজন অপ্সরাদের নিয়ে উলঙ্গ হয়ে জল বিহার করছে। তারপরে নারদ মুনি মানে ক্রুদ্ধ হয়ে গেলেন। দেবতা হয়ে এই অনাচার, মানে এটা ঠিক নয়। মানব জগতে কি শিখবে? দেবতারা হলো বড় পূজনীয়, আর ওরাই এইরকম করল। এই জন্য উনি শাসন করলেন, দণ্ড দিলেন। তারপরে যখন দুই ভাই কাঁদতে লাগলেন যে আমাদের উদ্ধারের কিছু উপায় বলুন, তখন আর কি বলেছে যে তারপরে স্বয়ং ভগবান ব্রজে অবতার ভূমণ্ডলে উনি আসবেন, আর ওনার পরশেই তোমাদের উদ্ধার হবে। ওনার পরশে শুধু উদ্ধার হয়েছে তাই নয়, ওনারা প্রেম প্রাপ্তি করেছে। ওনারা এই পর্যন্তও বলেছে যে ঠাকুর, আমরা যেন তোমার নাম আর ভুলি না, তোমার সেবায় যেন সব সময় মতি থাকে, আর তোমার ভক্ত সঙ্গে থাকতে চাই। ঠাকুরজি তথাস্তু বলেছে।
একটা অনুগ্রহ নারদ মুনির কৃপায়। তো বলছেন যে কুবের শিবের মিত্র, লঙ্কাটা কুবেরের দায়িত্বে ছিল। শিব প্রসন্ন হয়ে ওনাকে একটা বিমান দান করেছিলেন, সে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়, যেমন ইচ্ছা তেমন সে রূপ ধারণ করতে পারে, কুবেরকে দান করেছিলেন। যখন তপস্যা করে রাবণ বলবান হলো, তখন এই কুবেরের কাছ থেকে ওই রথটাকে ছিনিয়ে নেয়। এমনকি ওনার স্ত্রীকেও ইনি সতীত্ব নষ্ট করে দেন রাবণ, এমন কুকর্মী হয়ে দাঁড়ান। তারপরে উনি অভিশাপ দিয়েছিলেন, কোনো সতী নারীকে ও যখন স্পর্শ করবে ওর মস্তক ফেটে যাবে। সীতা দেবী ওই যে ঘাসটা ধরছেন আর কি, ওই কথাটা মনে করাই দিচ্ছে। রাবণ ভয়ে আর কি পিছিয়ে চলে আসে, জানে যে সীতা দেবী এখন যদি আমি স্পর্শ করি তা আমার মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুটায় আমি উদ্ধার হতে পারবো না। রামের কাছে মৃত্যু হলে আমি উদ্ধার হব, কিন্তু এই জানকীর কাছে যদি মৃত্যু হই তা আমার অধোগতি হবে। বুদ্ধি আছে, বুদ্ধিতে কাজ নেই। আর রাবণ এনেছে সীতা দেবীকে মানে লঙ্কাকে উদ্ধার করার জন্য, লঙ্কাকে পবিত্র করার জন্য। আর লঙ্কাবাসী যারা ওনার সঙ্গে আছেন, যারা এসে